আপনি দেখছেন H+ সিটি নিউজ। বাঁকড়া ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত গাজীপাড়ায় দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা জল ও সাধারণ মানুষের জন্য মারাত্মক সমস্যা তৈরি করছে। জলবদ্ধতার ফলে এলাকায় ডেঙ্গু, ম্যালেরিয়া, চর্মরোগের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনই এই জল মারিয়ে চলাচল করতে হচ্ছে। দুর্গন্ধে শিশুরা ও বৃদ্ধারা কষ্টে আছেন। তবে এখনও পর্যন্ত এই সমস্যাটি প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এলাকাবাসীর আবেদন, দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হোক এবং নিয়মিত জীবাণুনাশক ছিটানো হোক। শেখ হাবিবের রিপোর্ট, H+ সিটি নিউজ। আরও অন্যান্য নতুন খবরের জন্য H+ সিটি নিউজ চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করুন। এইটা দ্বারা দীর্ঘদিনের সমস্যা, এটা আমরা দীর্ঘদিনের সমস্যায় আমরা ভুগছি। এইখানে যত নমাজি যাচ্ছে তারা তো নাপাক হয়েই যাচ্ছে, জল ছেটকাচ্ছে, আর দীর্ঘদিন এখানটা জমে আছে, কারো কিচ্ছু বলছে না, কোনো কাজও হচ্ছে না এখানে। তো এটা আমি বলতে চাইছি সকলের কাছে যে এটা কাজ হচ্ছে না কেন, এটা কাজ ইমিডিয়েটলি হওয়া উচিত। যেহেতু এইদিকে আছে আমাদের এই গাজীপাড়ার নানান জায়গায় জলগুলো জমছে, সামান্য এই জলে যদি ভর্তি হয়ে যায়, সামনে পুরো বর্ষা রয়ে আছে, সেই বর্ষার জলটা কোথায় যাবে? তখন বাড়ির ভিতরে ঢুকবে। তো ইমিডিয়েটলি এটা হওয়া উচিত আমার মনে হয়। নিজেরা করতে গেলে করতে দিচ্ছে না। এইটা অবশ্যই এই ড্রেনের জল মানে নোংরা জল, তো যত চেম্বারের জলগুলো এখানে জমছে। তো এইটাই বলবো, এটা যেন সমস্যার সমাধান হয় খুব তাড়াতাড়ি। খুবই ভুগছে এখানে। পঞ্চায়েতে জানানো হয়নি, পঞ্চায়েত জানে বিষয়, সব দেখতে পাচ্ছে, সকলেই নেতারাও নামাজ পড়তে যাচ্ছে, কিন্তু কারো কোনো মুখে কথা নেই। তো সেটাই বলবো, পঞ্চায়েতের কাছে ইমিডিয়েটলি এটা করা উচিত। এটা কোন পাড়া? এটা বাঁকড়া গাজীপাড়া থেকে লস্করপাড়া পর্যন্ত হয়ে আছে, শেখপাড়া আছে, পেয়ারাপাড়া আছে, পুরো সমস্যা সকলের। আপনার নাম? আমার নাম বকুল লস্কর। না, এই তো আমাদের এইখানে দীর্ঘদিন ধরেই এইদিকে ড্রেন দেখেছেন, এইদিকে সামনেও আছে, অল্পতেই বৃষ্টিতে ডুবে যাচ্ছে, ব্যাঙে পেচ্ছাপ করলেও ডুবে যাচ্ছে। মেন রোডই আমাদের, যেমন মেন রোডের দীঘার মতো সমুদ্রের ঢেউ খেলে, যেমন ওই একটু বৃষ্টিতেই ওই রকম হচ্ছে। হ্যাঁ, একেবারে নোংরা, মানে সব পায়খানা বাথরুমের জল। এই আমরা যে মসজিদে যাচ্ছি, অনেক কষ্ট করে ডিঙে ডিঙে যাচ্ছি, অনেক সময় আমরা যেতে পারছি না। তো ডেঙ্গু মানে আরও কিছু মারাত্মক হলে সেটাও হতে পারে। হ্যাঁ, চুলকুনি হচ্ছে এগুলো হচ্ছে সকলের ছেলেদের। মশার উৎপাত খুবই। হ্যাঁ, এইসব ড্রেন ক্যান্ডিডেটকে আমরা আজ পর্যন্ত দেখতেও পাই না, আর তার ছবিও আমি দেখিনি কোনোদিন। হ্যাঁ, কি আয়সা কি আছে? হ্যাঁ, আমি আয়সা বেগমকে সত্যি দেখিনি আর কোনোদিন। অনেকবার জানানো হয়েছে এইসব রাস্তাঘাটের জন্য। পঞ্চায়েত বলছে ওইদিকে ডুবে যায় বলে এটা করা যাবে না, এই প্রবলেম আছে, সেই প্রবলেম আছে। আমরা নিজেরা করবার চেষ্টা করেছি, তাও করতে দেয় না। এইটা হচ্ছে গাজীপাড়া, পিছনে আছে লস্করপাড়া, তারপরে আছে ওইদিকে বড়বাগান, ওইটা ওই যে 3 মাথা হয়েছে। হ্যাঁ, একদম এখানের বাসিন্দা। শেখ মফিজুল হক।